কংগ্রাচুলেশন বাংলাদেশ টিম, কি পারফরমেন্স দেখালো ভাই। ওয়েস্ট ইন্ডিজকে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ তুলনামূলকভাবে দুর্বল বাংলাদেশ টি-20 দল, কিন্তু ভাই রেজাল্টটা যা হলো সেটা কিন্তু দেখে সবাই অবাক যে এই শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ দল যেখানে একের পর এক বড় বড় তারকা খেলছে, সেই ওয়েস্ট ইন্ডিজ দলকে ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই হোয়াইট ওয়াশ করে দিল বাংলাদেশের টি-20 দল, লিটন কুমারের টি-20 দল। দেখো, টেস্ট সিরিজ 1-1 ড্র হয়েছিল, ওয়ানডে সিরিজ 3-0 হেরেছিল বাংলাদেশ, কিন্তু টি-20 সিরিজ যে টি-20তে বাংলাদেশ টিম তুলনামূলকভাবে ওয়েস্ট ইন্ডিজের থেকে অনেক দুর্বল ছিল। লিটনের পারফর্ম নিয়ে অনেক সমালোচনা হয়েছিল, লিটন ব্যাটিং করতে পারছে না, বাংলাদেশের তেমন কোনো ব্যাটসম্যান ব্যাটিং করতে পারছে না। তা সত্ত্বেও বোলারদের বোলিংয়ে অসাধারণ পারফরমেন্সে বাংলাদেশ যে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হোয়াইট ওয়াশ করালো এই শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের দল, সেটা কিন্তু অনেকেই ভাবতে পারছে না। দেখো, বাংলাদেশ প্রথম টি-20 ম্যাচে করেছিল 147, যেখানে 7 রানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয়। দ্বিতীয় টি-20 ম্যাচে করেছিল মাত্র 129, যেখানে 27 রানের বড় ব্যবধানে বোলিংয়েরদের কারণে ওয়েস্ট ইন্ডিজকে বাংলাদেশ হারিয়ে দেয়। আজকে তো জাকির আলীর জন্য বাংলাদেশ 189 রান করতে পেরেছে, তারপরেও যদি আমরা আজকে টপ অর্ডার ব্যাটসম্যান দেখি, আজকেও কিন্তু লিটন রান করতে পারেনি, আজকে কিন্তু টপ অর্ডার ব্যাটসম্যান রান করতে পারেনি। সুতরাং বাংলাদেশ দিনের পর দিন বোলিংয়ে ইম্প্রুভ করছে, সেই কারণেই কিন্তু তারা ম্যাচ জিতছে। রিসেন্টলি বেশ কিছু সিরিজ বাংলাদেশের জন্য অনেক খারাপ যাচ্ছিল, টি-20 ক্যাপ্টেন হিসেবে নতুন লিটনের দায়িত্ব দেওয়াতে অ্যাজ এ ক্যাপ্টেন পারফরমেন্স কিন্তু লিটন অনেক ভালো করেছে। বাংলাদেশের মানুষও কিন্তু লিটনকে অনেক প্রশংসা করছে অ্যাজ এ ক্যাপ্টেন, কিন্তু অ্যাজ এ ব্যাটসম্যান লিটন কি ভালো করছে? লিটন কিন্তু ভালো করছে না, সেই কারণে লিটনের সমালোচনা হচ্ছে। তারপরেও বলবো যে বন্ধুরা, যে ওয়েস্ট ইন্ডিজ যে এই শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ, প্রত্যেকটা প্লেয়ার বড় বড় ফ্র্যাঞ্চাইজ লিগ খেলে গোটা বছরে। আমরা জানি ওয়েস্ট ইন্ডিজ টি-20 কতটা শক্তিশালী, বিশেষ করে তাদের ঘরের মাঠে কেউ তেমন করে তাদের কিন্তু হারাতে পারে না। কিন্তু এই বাংলাদেশ দল যাদের তুলনামূলকভাবে অনেক কমজোর ছিল, বিশেষ করে ব্যাটিং লাইন আপে, সেই বাংলাদেশ দল তাদেরই ঘরের মাঠে গিয়ে বন্ধুরা হোয়াইট ওয়াশ করে দিল। আর এটা কিন্তু অনেক বড় অ্যাচিভমেন্ট বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য, যেখানে আমরা দেখেছি যে রিসেন্টলি বেশ কিছু সময় ধরে বাংলাদেশের টাইমটা খারাপ যাচ্ছে, কিন্তু এই যে ক্রিকেটে তারা যে ছোটো ছোটো খুশি বাংলাদেশ ক্রিকেট ফ্যানদের দিল, এটা কিন্তু অনেক বড় কিছু পাওয়া। যাই হোক বন্ধুরা, আর একবার বলবো যে ওয়েস্ট ইন্ডিজের দলকে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হোয়াইট ওয়াশ করা কিন্তু একেবারে সহজ বিষয় ছিল না। বিশেষ করে সমালোচক লিটন কুমার দাসের ক্যাপ্টেন্সি, তার ব্যাটিং পারফরমেন্স নিয়ে সমালোচনা হলেও তার ক্যাপ্টেন্সির কারণে তাকে প্রশংসা সবাই করছে। ভালো পারফরমেন্স করেছে বাংলাদেশ, এটা কিন্তু স্বীকার করতে হবে। ওয়ান্স অ্যাগেন কংগ্রাচুলেশনস বাংলাদেশ টিম। ব্যাটিং ইম্প্রুভ করলে, ব্যাটিং ভালো করলে আগামী দিনে কিন্তু তারা বড় বড় টিমকে হারাতে পারে। আমি আরও একবার বলবো যে তাদের বোলিং অনেক ভালো, বোলিং লাইন আপ অনেক সুধরেছে তারা, কিন্তু ব্যাটিং না সুধরালে কিন্তু আগামী দিনে হেরে যেতে হবে। সুতরাং ব্যাটিং সুধরালে বাংলাদেশ টিম কিন্তু অনেক দূরে যাবে।